তুমি কাইটা ঢুকতেছো কি লিগা? আমি তো এখানে ছিলাম, তুমি এদিকটা ঢুকতেছো কেন? লাগাই দিবা তো তুমি আবার। আমি যাইতে গেলে তো তুমি টান দিবা, বন্ধ লাগিয়ে দেবো। আচ্ছা দেখি তুমি থাকো তাহলে, কারণ আমি এটার পিছনে ছিলাম, তুমি পিছন দিয়ে আসবা। এখন বসে আছি হারফিতে, ধানমন্ডির হারফি। আসলে রাস্তায় পেড়া খেয়ে দেখছেন কিরকম জ্যাম ছিল। আচ্ছা, এই চলে আসছে আমার মিল টার্কিশ বার্গার। দেখেন এটার সাইজ কিন্তু খুব ছোট দিচ্ছে। আমাদের স্মৃতিসৌধ, আই থিঙ্ক এটা কি পদ্মা সেতু ছবি দিছে, শাপলার ছবি দিছে, সংসদ ভবনের ছবি দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বেশ কয়েকদিন পরে আবারও বেরোলাম ব্লগ করার জন্য। আসলে ঘুরতে বেরোনো হয়নি বৃষ্টির মাঝে, যেমন বৃষ্টি চলছিল এর মাঝে কোথাও যাওয়া হয়নি যে বাইরে গিয়ে একটা ব্লগ করব, সেরকম অপশনই আসলে ছিল না, কারণ বৃষ্টি পড়ছিলই। আপনারা জানেন সারা দেশে বৃষ্টি হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে, আর বন্যা হয়ে গিয়েছে। যেমন ফেনী অঞ্চলে বন্যা হয়েছে, ফেনী নোয়াখালী অঞ্চলে বন্যা হয়েছে। সুতরাং আমরাও একটা ট্যুরের প্ল্যান করেছিলাম এর আগে ট্যুরে বেরোনোর জন্য, কিন্তু এই বৃষ্টির কারণে এই ট্যুরেও যাওয়া হয়নি। পার্বত্য অঞ্চলে যাওয়ার কথা ছিল, যেহেতু অনেক বৃষ্টি এবং ফেনী অঞ্চলে বৃষ্টি হচ্ছিল, তো সুতরাং যাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে বৃষ্টি থাকুক আর না থাকুক আমি বেরোবো, একটা ব্লগ করব। তো এর মাঝে সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং তারপর আস্তে ধীরে ঝিরিঝিরি বৃষ্টি। তো যাই হোক বেরিয়ে এলাম সন্ধ্যার পরে। আর ইচ্ছে দেখি সেই মানে আমার এলাকা পুরো এখান থেকে ধানমন্ডি অঞ্চলটা একটা চক্কর দিতে পারি কিনা দেখি, সেটাই ইচ্ছা। কিন্তু বাসা থেকে বেরিয়ে কিন্তু বেশ জ্যামে পড়েছিলাম, ডানে বাঁয়ে কোথাও যাওয়ার উপায় ছিল না, দুই পাশেই রিক্সাতে আটকে গিয়েছিল। অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন লালমাটিয়ার মাঝ দিয়ে, দেখি কত দূর যাওয়া যায়। আর রাস্তায় বিভিন্ন জায়গায় যে খানাখন্দের মাঝে পানি জমে আছে, এটা থাকবে এই সময়। আর এই সময় খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই পানি জমে থাকলে কিন্তু পরিষ্কার পানিতে যদি তিন দিন পানি আটকে থাকে, সেখানে কিন্তু ডেঙ্গু মশার প্রাদুর্ভাব হয় বা তারা ডিম পাড়ে বা সেখান থেকে মশা হয়। তা আপনারা সবাই সাবধান থাকবেন, আপনারা চেষ্টা করবেন পানি যেন না জমে থাকে, পরিষ্কার পানি যাতে না জমে থাকে কোথাও। পরিষ্কার পানি জমলেই সমস্যা, মানে পরিষ্কার বা ময়লা কোনো পানি জানি না জমে থাকে, চেষ্টা করবেন পানিটা পরিষ্কার করে ফেলতে, মানে ওখান থেকে সরিয়ে দিতে। রাস্তার পানি আসলে আমরা যতটুকু সরাতে পারি বা না পারি, কারণ আমাদের তো সম্ভব হয় না, কর্তৃপক্ষ যেন চেষ্টা করে রাস্তার পানিটা সরিয়ে ফেলতে। তো যাই হোক এখন বেরিয়ে এসছি, এই দেখেন চলে আসছি 27 নম্বর, পুরাতন 27 নম্বর। আমার কাছে এটা 27 নম্বরই, অনেকে যেই বলুক, অনেকে যেই যাই বলুক, এটা নতুন নাম্বারটা আমি আসলে জানিও না, আমার মাথাও থাকে না। 27 নম্বরই আমার কাছে। যাই হোক 27 নম্বর দিয়ে যাচ্ছি এবং এইখানে কিন্তু খুব একটা জাম পাচ্ছি না, যদিও রাস্তাঘাট ভেজা, রাস্তাঘাটে এখনও সেই মানে পানি আছে, রাস্তা ভিজে আছে, কিন্তু এই জাম তো আসলে এখানে শুরু হয় না, জাম শুরু হয় সামনে। মনে হয় জামের দেখা পাওয়া গিয়েছে, এই যে জাম থাকলে কেটে দেবো, জামের ফুটেজ রাখবো না। আসলে জামের ফুটেজ রেখে ভালো কিছু দেখা যায় না, ভালো লাগে না ব্লগ দেখতে, তখন আর কেটে দিই জামের ফুটেজ। আচ্ছা, অনেকক্ষণ বসে থেকে জাম থেকে বেরোলাম, বেশ খানিকক্ষণ বসেছিলাম ওইখানে, প্রায় 7 মিনিটের মতো বসেছিলাম এই 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 ইউটার্নের মধ্যেই, প্রায় 6-7 মিনিট এরকম হবে। তো তারপর বেরিয়ে আবার এখন চলা শুরু করছি। মনে হয় সামনে কি আছে কে জানে, এরকমই হয় আসলে। প্রায় আমি দেখা যাচ্ছে এরকম বেরোই কোথাও যাওয়ার জন্য, আর সামনে গিয়ে দেখি বিশাল জ্যাম একটা মানে পড়ে যায় এবং সেখানে আটকে থাকতে হয়। এটা আসলে কিন্তু খুবই একটা প্যারার ব্যাপার। আপনি মানে এই জায়গাটা কিন্তু বাসার থেকে হায়েস্ট হ্যাঁ আমি দেখছি একটু আগে 2.2 কিলোমিটার্স মনে হয়, এটা এত দূর পর্যন্ত আসছে 2.2 কিলোমিটার্স। এর মাঝে আগের একটু ডিস্টেন্স ছিল, তো 2.2 কিলোমিটার্স ধরেন 2 কিলোমিটার। এই 2 কিলোমিটারের মধ্যে যদি এরকম জাম থাকে কেমনে কি বলেন, মানে কঠিন অবস্থা না? মানে যদি আপনি না যেতে পারেন, এতখানিক সময় চলে যায় 2 কিলোমিটারের মধ্যে, মানে একটা কঠিন অবস্থা হয়ে যায়। তো যাই হোক যাচ্ছি, দেখেন কত দূর যাওয়া যায়। ইচ্ছা হলো যে ওই ধানমন্ডি 8 নম্বর ওদিক দিয়ে একদম পিছন দিয়ে ঘুরে
ওই এলাকাটা আমার একটু চক্কর দেওয়ার ইচ্ছা। আসলে যাওয়ার তো আর কোনো জায়গা নাই। এছাড়া আমি যেটা যেতে পারি ওই দিকে চলে যেতে পারি বনানীর দিকে, কিন্তু আসলে বনানীর দিকে গেলেও ওইখানে একটা ব্যাপার আছে, বিজয় সরণিতে আটকায় থাকতে হবে, তারপর ফ্লাইওভারের কাছে জাম। আর এখন যেটা হয়েছে, আমি কিন্তু আসলে ঘুরে গেছি, আমি যেতে গেছিলাম 8 নম্বরের দিকে, কিন্তু এত বিজি মানে 1 ইঞ্চি নড়তেছে না। এর মাঝে ওই যে অটো আর অন্যরাও আটকায় দিতেছে কিছু। ওই যে আমার ভিডিওর ফার্স্টে কিছু ক্লিপ দিছি দেখছেন, সেখানে কিন্তু মানে অটোওয়ালাকে আমি বলতেছি যে আমার রাস্তা আটকাইতেছো কেন, সামনে আসতেছো কেন। এর কারণ হচ্ছে যে মানে যাচ্ছিলাম সোজাই, সে দেখা গেছে একেবারে বা থেকে ডানে এসে ঢুকাই দিবে এরকম একটা প্রস্তুতি নিচ্ছে আর কি। তো ধরেন মানে সে একটু গাড়ি ঘোড়া ছাড়লো, আমিও টান দিলাম, সেও টান দিল, তা আমি তো বাড়ি খেয়ে যাবো ওর কাছে। ওর চাক্কা 3টা, ওর মানে বডি স্ট্রং, আমার বাইক কিন্তু পড়ে অবস্থা খারাপ হবে। এই কারণেই বলতেছিলাম আর কি। তো ওইটা আর পরে দিই নেই, ওই জায়গাগুলো কেটে দিচ্ছে। আর এই দেখেন ময়লা, একটু আগে যে রাস্তাটা দিয়ে আসছে না, ওইটাতে ঢোকার সামনেও এত ময়লা পাইল আপ করছে। মানে ওই যে ওখানে আছে না ওই যে মানে লেকের পাশে, কিন্তু ধানমন্ডি যে গার্লস স্কুল ছিল পিছনে, ওইটার পিছনে যে গলিটা, ওইটাতে এমন ময়লা পাইল আপ করছে। আমি ফুটেজটা রাখিনি আসলে, ওই ফুটেজ আপনাদের দেখাতে চাই না আসলে। খারাপ জিনিস বা ময়লা জিনিস দেখা লাভ কি? আমার মনে হয় কর্তৃপক্ষের এগুলো দেখা দরকার। কঠিন অবস্থা ভাই। আর এই তো আবার এসে পড়ছি 27 নম্বরে। এখন কোনো উপায় নাই, খাবারের দোকানে ঢুকবো, খাবো দাবো, এই হলো অবস্থা। ঢুকে যাচ্ছি আপনার হারপিতে ঢুকে কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর এইটাই আর কি ব্লগ আপনাদেরকে একটু দেখাই হারপিতে নতুন কি আছে। আর এই যে আমার বাইক মাশাআল্লাহ দেখতে ভালো লাগে আমার কাছে সবসময় আমার বাইককে, এর জন্য ভিডিও করি। আর এই যে হারফি দেখেন, বাচ্চারা খেলতেছে এখানে, আর উপরে হারফির সাইনবোর্ড। আচ্ছা, এখন খাবার অর্ডার দিতেছি, দেখি কি কি অর্ডার দেই। এগুলো সব মিউট। এখন বসে আছি হারফিতে, ধানমন্ডির হারফি। আসলে রাস্তায় পেড়া খেয়ে দেখছেন কীরকম জ্যাম ছিল, চলে আসতে হয়েছে এখানে। কিছু করার নাই আসলে, আপনি চাইলেই ঘুরতে পারবেন না বাইরে, যে জ্যাম, যে অবস্থা, আপনাকে ঘুরতে দিবে না। এই শহর আপনার সাথে বিট্রে করতে পারবে। বাইরে ঘুরতে গিয়েও যেতে পারলাম না। আপনারা দেখেছেন রাস্তায় যেরকম জ্যাম ছিল, এরকমই হয় প্রত্যেকবারই ট্রাই করি কোথাও যাওয়ার, আর রাস্তায় এই জ্যামের কারণে আমাকে ঘুরে আসতে হয়। খুব বাজে একটা অবস্থা, দেখতে পাচ্ছেন যে কেমন জ্যাম ছিল রাস্তায়। আসলে আমি চেয়েছিলাম ধানমন্ডির আরেক প্রান্তে যেতে, কিন্তু সেটা সম্ভব হলো না। আর এখান থেকে বেরিয়ে যে অন্য কোথাও যাব, মেন রাস্তাটাও অনেক জ্যাম, এই কারণে মুভ করা যায় না। আর এখানকার পরিবেশ কাইন্ড অফ লাইভ, অনেক মানুষজন আছে, পাশে বাচ্চারা খেলতেছে। আমি ঢোকার সময় একটা বাচ্চা খুব সুন্দর হাসি দিচ্ছে, ও ভালো লাগছে দেখে ওকে। অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে বৃষ্টির জন্য কয়েকদিন বেরোনো হয়নি। বৃষ্টি এত বেশি হয়েছিল যে কোথাও যাওয়ার মতো অবস্থা ছিল না। আমাদের কিন্তু একটা ট্যুর প্ল্যানও ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে ট্যুরেও যেতে পারি নাই, বেরোতে পারি নাই কোথাও। আর বিশেষ করে পার্বত্য এলাকায় যাওয়ার শখ ছিল। আর জানেন তখন অলরেডি ফেনীতে বন্যা হয়েছিল, এবং মানে ওই জায়গায় পাহাড়ে অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা খবর নিয়েছিলাম। তো এই কারণে যাওয়া হয়নি। ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে যাব, বৃষ্টির সিজনটা বৃষ্টিটা একটু ঠিক হোক, এই হচ্ছে অবস্থা। আর এই বৃষ্টির জন্য ঢাকাও বের হওয়া যায় না, কোথায় যাব বৃষ্টিতে, সব প্যাচ। আসলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে এই রেস্টুরেন্টে এসে বসতে হয়, যে কোনো একটা রেস্টুরেন্টে বসতে হয়। এটাই হচ্ছে ঢাকার ঘোরাফেরা, এছাড়া আসলে কোনো উপায় নেই। এই যে এখনো চেষ্টা করলাম বাইরে যেতে, দেখলেন যে কি অবস্থা, মানে 1 ইঞ্চি এগুলো যাচ্ছে না। আর ঢাকার রাস্তায় যদি এইভাবেই আপনার এই অটো চলাফেরা করে, আমার মনে হয় না খুব শীঘ্রই অন্য কোনো যানবাহনের চলার কোনো উপায় থাকবে। খুবই কঠিন অবস্থা। তো আসুক, এখন অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি টার্কিশ বার্গার। দেখি টার্কিশ বার্গারটা কেমন। আমি কখনো এই হারপির টার্কিশ বার্গারটা ট্রাই করি নাই। বনানীতে একটা ক্যাফের সন্ধান পাইছি, ওদের টার্কিশ বার্গার নাকি খুব মজা। খুব শীঘ্রই যাবো, চেষ্টা করবো সেখান থেকে একটা রিভিউ দিতে আপনাদের, ওদের টার্কিশ বার্গারটা কেমন। আর যাওয়া হয় না বনানী, আসলে যাওয়া হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখি হারপির টার্কিশ বার্গারটা কেমন লাগে, জানাচ্ছি আপনাদের। আচ্ছা, এই চলে আসছে আমার মিল টার্কিশ বার্গার।
দেখেন এটার সাইজ কিন্তু খুব ছোট দিছে। অ্যাকচুয়ালি আমি বিদেশে যে টার্কিশ বার্গার খাইছি সেটা কিন্তু ছিল 4 ইঞ্চ বান, আর এটা কিন্তু মোস্ট প্রবাবলি 3 ইঞ্চ বান। আর বার্গার চিকন চাকন, খুব একটা স্বাস্থ্যবান না। তার মানে ভিতরে প্যাটিটাও খুব চিকন হবে। ইটস আ রিপ অফ। 489 দিয়ে এটা রিপ অফ। ফ্রাই, লার্জ ফ্রাই, ওকে, আমি এটার ওকে বলবো। মানে নট এ গ্রেট ডিল, নট এ গ্রেট সাইজ। তো দেখি এটার একটু খুলে দেখি টার্কিশ বার্গার অবস্থা কি। ড্রিঙ্কস আছে সাথে, হার্পি ড্রিঙ্কস। ওরা আবার ওদের কাপে এখন আমাদের স্মৃতিসৌধ, আই থিঙ্ক এটা কি পদ্মা সেতু ছবি দিছে, শাপলার ছবি দিছে, সংসদ ভবনের ছবি দিছে। সো they are trying to portray our country, that is good. আমাদের দেশের বিভিন্ন জিনিসটা আপলিফট করার চেষ্টা করতেছে, so that is very good. Let's see বার্গারটা খুলি কি অবস্থা। হ্যাঁ, ওকে, এই টার্কিশ বার্গার। হ্যাঁ, লেটস ওপেন করি আমি কি অবস্থা। আচ্ছা, বার্গারের সাইজ দেখেন ভাই, এটা প্যাটিটা কিন্তু একদম একটা শুটকা প্যাটি, তেমন কিছু নাই। দেখেন একটা প্যাটি বেশ শুটকা টাইপের, নর্মাল চিজ বার্গারের মতোই, আর ভিতরে অনিয়ন চিজ এগুলো দেওয়া আছে। তো ইটস নাথিং বিগ ডিল হিয়ার। হ্যাঁ, কিন্তু দামটা কিন্তু অনেক বেশি, শুধু নামটা টার্কিশ লাগাই দিচ্ছে আগে। টেস্টটা দেখি কি। আমি এর আগে টার্কিশ বার্গার যেটা খাইছি সেটা বিদেশে, and that was a Middle Eastern store. তো সেটার সাথে টেস্ট কতটুকু মিল খায়, যে হার্পি তো আসলে সৌদি আরবিয়ান চেইন, একই হওয়ার কথা, একই রকম টেস্ট হওয়ার কথা। কিছুটা মিল আছে সেই সাথে, সে একটা স্পাইসি ভাব, যে স্পাইসি ভাবটা মোস্ট প্রবাবলি রসুন বেশি করে দেওয়া থাকে টার্কিশ বার্গারে। রসুনের একটা ফ্লেভার থাকে, গার্লিক ফ্লেভার, সেটা আছে। তার সাথেও রেগুলার চিজ বার্গারে যেরকম থাকে সেগুলাই। মোটামুটি জুসি প্যাটিটা, মোটামুটি খুব ওভার কুক না, মোটামুটি ওয়েল ডান। দেখি আবার ট্রাই করি। But not much difference with the regular cheeseburger which they sell. এই হার্পির একটা আছে মিনি চিজবার্গার, ওটার সাথে খুব বেশি ডিফারেন্স তা কিন্তু না। প্যাটিটা এটা একটু স্পাইসি, এটা একটু গার্লিক ফ্লেভার আছে, আর আই মিন একটু জুসি বেশি। মোস্ট প্রবলি প্যাটিটাকে একটু ঠিক করা হয়েছে। মানে ঠিক মানে কি, এটাকে অনেকটা জানেন তো যে প্রেস করে, বার্গার প্রেস দেয়। তো বার্গার প্রেসে এটাকে একটু মানে মাংস বেশি ছিল, একটু কম সাইজ করা হয়েছে। চিজ বার্গারটা হয়তো এতটা মিট একটু কম থাকে, বাট অলমোস্ট দ্য সেম, তেমনটা পার্থক্য নাই কিন্তু। আউটসাইড দ্যাট বিদেশে যে মিডল ইস্টার্ন দোকানে যে টার্কিশ বার্গার খাইছি, দ্যাট ওয়াজ আ লিটল ডিফারেন্ট। ওটার স্পাইসি টেস্ট আর একটু ডিফারেন্ট ছিল। হার্পি একটা চেইন স্টোর হওয়াতে হার্পির কাছে আশা করেছিলাম যে হার্পি কিন্তু সেই ধরনের টেস্ট বজায় রাখবে, বাট এইটা বেসিক্যালি কিন্তু অনেকটাই চিজ বার্গার মার্কা টেস্ট। তবে আই লাইক দ্য প্রাইসের মান অনেক খারাপ করে ফেলছে বার্গার কিং, কিন্তু ওদের প্রাইসের মান কিন্তু এখনো ভালো আছে। ক্রিসপি and good taste. Really tasty. আমি শুনতাম ম্যাকডোনাল্ডসের প্রাইসে লার্ড দেওয়া হয়, ওই জন্য ওটা ক্রিসপি। লার্ড মানে অ্যানিমাল ফ্যাট অ্যাড করা হয়, আমি শুনছিলাম। এটাও কিন্তু ওরকমই টেস্ট। ইটস প্রিটি সিমিলার টু ম্যাকডোনাল্ডস ফ্রাই, প্রিটি সিমিলার। এটা খাই। এখন কথা একটু কম বলি, একটু সোডা খেয়ে দেখাবো। সোডা একটা চুমুক দেই। আমাকে
একজন লিখছেন যে বাবু ভাই আপনি অনেক অল্পতে আনন্দ পান। অল্পতে আনন্দ পাওয়া তো খারাপ না ভাই, লাইফটাকে তো আসলে এনজয় করতে পারছে, স্ট্রলটা মানে খামাখা জীবনটাকে তো আপনি যদি বানায় ফেলেন, আপনার বোরিং বানায় ফেলেন, লাভ নাই। অল্পতে আনন্দ পাইতে হবে ভাই, এটা পেনিট্রেট করতে পারতেছি না, এরকম কেন? লিম্পি একটা স্ট্র। যাক বিসমিল্লাহ। অ্যাজ ইউজুয়াল ফাউন্টেন ড্রিঙ্ক কোলা, একটু গ্যাস কম থাকে, ওয়াটারি থাকে, ওয়াটারের পরিমাণ বেশি। যাই হোক কেন পরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। যাওয়ার আগে বলি যে কেমন লাগলো খাবার। বার্গারটা ভালোই ছিল, যদিও পোর্শন ছোট, পোর্শনটা বেশ ছোট আসলে, প্রাইস অনুযায়ী পোর্শন বেশ ছোট, বাট টেস্ট গুড। ফ্রাইজ ইটস ভেরি গুড অ্যাজ অলওয়েজ। আর এখন পর্যন্ত আমি দেখলাম যে হার্ফি এই ফাস্ট ফুড গুলোর মধ্যে হার্ফি মান ধরে রাখতে পারছে। বাকি যে অন্য ফাস্ট ফুড আমাদের দেশে আসছিল যেমন বার্গার কিং, একেবারে মান খারাপ করে ফেলছে। আর আমাদের লোকাল চেইন যেগুলা টেক আউট বা চিলক্স, ওদের অবস্থা খুব একটা সুবিধা নেই। বার্গারেরও মান পড়ে গেছে, ওদের প্রাইসেরও মান পড়ে গেছে। মোটামুটি ওভারঅল বার্গার গুলো আসলে আমার আগের মতো আর লাগে না, টেক আউট বা চিলক্সের কারোই লাগে না। তো হার্ফি সৌদি আরবিয়ান চেইন, টেস্ট কিন্তু মোটামুটি প্রথমে যেরকম ছিল এখন সেরকমই আছে। আজকে আমি ওদের ট্রাই করলাম, ওদের যে টার্কিশ বার্গার ট্রাই করলাম এবং আমার কাছে ভালোই লাগলো। পোর্শনটা একটু ছোট বাট ভালো। পোর্শন ছোট বলতে প্রাইস অনুযায়ী পোর্শনটা ছোট, বাট টেস্ট কিন্তু গুড, ভেরি গুড, নট ব্যাড। মানে ডিস্টিংটিভ টেস্ট তো থাকবে, প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা একটা টেস্ট থাকবে। হার্ফির সিগনেচার অনুযায়ী তার টেস্টটা সেরকম, বাট একেবারে অথেন্টিক টার্কিশ বার্গারের যে টেস্টটা সেটা আরেকটু স্পাইসি, আরেকটু জুসি, আরেকটু ডিফারেন্ট, মানে একটু ডিফারেন্ট এটা। তো হয়তো টার্কিশ বার্গার ওরা এইভাবেই তৈরি করা, হার্ফিকটা এরকমই। তো আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে, বেশ মজা। তো এটাই একটা ডিফারেন্স বিটুইন আমাদের লোকাল চেইনের আর ইন্টারন্যাশনাল চেইনের। ডিফারেন্সটা কিন্তু এইখানেই। ইন্টারন্যাশনাল চেইন কিন্তু মান রক্ষা করার চেষ্টা করে, যেটা আমরা করি না। আমরা একটু ভালো করলেই কয়দিন পর সেটা আমরা নষ্ট করে দিই, এটা ঠিক না। আমাদের উচিত যে আমাদের মানটাও ধরে রাখা। আশা করব সামনে আমাদের যেসব চেইন ফাস্টফুড আছে তারাও তাদের মানটাকে ঠিক প্রথমের মতো করে ফেলবেন, প্রথম যেরকম ছিল, যে কারণে মানুষ সেখানে যেত সবসময়। ওকে, তো এখান থেকে বেরোই এখন। আর অবশেষে বাড়ি যাওয়ার পালা, বেরোয় আসলাম হার্ফি থেকে, রওনা দিচ্ছি বাসার দিকে। আসলে আর কোথাও যাওয়ার জায়গা নাই, তো এতটুকু সময় কিন্তু বেশ খানিকক্ষণ সময় পার হয়ে গেছে। আমি যখন বেরোইছিলাম তখন প্রায় 8টার কিছুক্ষণ আগে, হ্যাঁ মানে, আর এখন কিন্তু প্রায় 10টা বাজে। 2 ঘন্টা সময় রাস্তার মধ্যে আর এই হার্ফিতে চলে গেছে। তো বুঝেন, জীবনের থেকে যদি এতটা সময় রাস্তায় খেয়ে নেয় তাহলে আমাদের জীবনটা কি। আর টোটাল কিন্তু আমি ঘোরাফেরা করছি প্রায় 4.5 কিলোমিটার, এর বেশি না।
4.5 কিলোমিটার ডিস্টেন্স যাওয়া আসা মিলায় আর কি, আর তার মাঝে এই অবস্থা। তো যাই হোক, আজকের মতো চলে যাই বাসায়। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আর ইচ্ছা আছে পার্বত্য এলাকায় যাওয়ার, দোয়া করবেন আমাদের জন্য যেন যেতে পারি, বৃষ্টি যেন ওরকম কঠিন না থাকে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে ইনশাল্লাহ।